আমি তোমাকে খুঁজে অস্থির, আর তুমি কিনা এখানে বসে আছো। কেন রে বাবা অজিত, আমায় খুঁজছিলে কেন? হাই গো চলো চলো ও প্রাণের কাকা, চলো যাই খেতে। অজিত, অজিত, তোমাকে নিয়ে খেতে চলো চলো প্রাণের কাকা, চলো যাই খেতে।
বাবা অজিত, বিজয়, বৌদি তোরা এখানে আর আমি সারা রাত প্রাসাদ ঘুরে বেড়াচ্ছি। বল অজিত, বল বিজয়, বৌদি তোরা কি খেয়েছিস? হাই গো গিয়েছিলাম দিদির কাছে খাবার লাগিয়া। অজিত, তোর দিদি কি তোদেরকে খাবার দিয়েছে? অজিত, কি বলছিস অজিত? হাই গো গিয়েছিলাম দিদির কাছে খাবার লাগিয়া। ওরে অজিত, খাবার তো দিল না মাগো, দিল লাতি দিল কি বলছিস তোরা? আমি যে সইতে পারছি না খাবার তো দিল না মাগো, মারলো একটা লাথি গো, মারলো একটা লাথি। আর খাওয়াতে দিও। হাই গো শোনো শোনো প্রাণের অজিত, বলি যে তোমারে বৌদি বিজয়, বৌদি হাই গো শোনো শোনো প্রাণের অজিত, বলি যে তোমারে তোমাদেরই কষ্ট আমি সইব কেমন করে গো, সইব বৌদি এ কি হলো বৌদি আমার? বিজয়, বৌদি তোমাদেরই কষ্ট আমি সইব কেমন করে গো, কেমন করে। বৌদি বিজয়, বৌদি
মা মা গো, অজিত আমাদের কিছু খেতে দাও, নইলে নইলে খোদার জ্বালাতে আমি মরে যাবো। ফোন করে বলিস না রে ফোন করে বলিস না বাবা বাবা অজিত অজিত, খেদে আর কোনো লাভ নেই বাবা। হাই ভগবান, এ কি শোনালি আমায়? আজ এক মুঠো অন্নর জন্য আমার আমার বাবা অজিত আর আমার ভাই বৌদি, বিজয় আজ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। হে ঠাকুর, এই দৃশ্য দেখার পূর্বে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না। বৌদি, বৌদি, তুমিও কাঁদছো? এতে আর কোনো লাভ নেই বৌদি। চলো বৌদি, আমরা আমরা কাকার বাড়িতে যাই। তাই চলো অজিত, চলো ভাই বিজয়, হ্যাঁ তাই চলো বৌদি। চলো। চলো মা, হ্যাঁ তাই চলো। না না না, মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা মহারাজকে আজ অন্ধ করে তুলেছে। যেদিন থেকে এই রাক্ষসী নারী সাগরিকা রাজপ্রাসাদে প্রবেশ করেছে, সেদিন থেকে রাজ্য যেন এক কিশোরের বিষময় হয়ে উঠেছে। না 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 না, আমিও সেনাপতি বীরন সেন, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না, ক্ষতি হতে দেব না। কাকা, আমি যে আপনাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। যুবরাজ, আমিও যে তোমাকে খুঁজছি, তোমার সাথে যে আমার বিশেষ কথা আছে যুবরাজ। আমি জানি কাকা, এখন বলুন কাকা, কেমন করে এই রাজ্য থেকে ওই শয়তানকে দূর করা যায়? ধীরে যুবরাজ ধীরে, সেই ব্যবস্থা আমি করব যুবরাজ। কারণ আমি জন্ম নেওয়ার আগে জন্ম নিয়েছে এই মণিপুরের মাটি, আর এই মণিপুরের মাটিতে শয়তানের দল বাসা বেঁধেছে। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে যুবরাজ শয়তানদের শাসিল হতে। ওরা চায় মহারাজকে রাজ্য বিতাড়িত করে ওই সিংহাসনে ওরা বসতে। তাই এই ধীরেন শান বেঁচে থাকতে মহারাজের কোনো ক্ষতি হতে দেব না যুবরাজ, ক্ষতি হতে দেব না। এখন বলুন কাকা, কেমন করে এই রাজ্য থেকে ওই শয়তানদের দূর করব? ধীরে যুবরাজ ধীরে। রানী সাগরিকা মহারাজকে মাতাল করে এই সিংহাসন রাজ্য সবকিছু সাগরিকার নামে লিখে নিয়েছে। কি বলছেন কাকা? যুবরাজ, আমি ঠিকই বলছি। আর ওই শয়তানির সঙ্গে হাত মিলেছে সেনাপতি রঙ্গলাল আর মদন। তারা চায় মহারাজকে বন্দী করে নিজেরাই এই রাজ্য পরিচালনা করতে। আপনি কি বলছেন কাকা? আমি যে আর স্থির থাকতে পারছি না। কোনো ফল হবে না যুবরাজ, তবে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি দেবরাজ মহারাজের কোনো ক্ষতি হতে হগো ঠাকুর, কি পাপ করেছি তোমার দরবারে? যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও দাও, তবে ওই শয়তানদের হাতে নয়। কি হঠাৎ করে
আমার মাথাটা ঘুরছে কেন? আমি তো বসে, আমি তো স্থির থাকতে পারছি না। আমি আমি এখানে এখানে একটু বসে পড়ি। আহ স্বামী, স্বামী, কি হয়েছে তোমার? স্বামী, হাই গো কিসের জন্য ও গো স্বামী, চিন্তা করো মুরে। স্বামী, কথা বলো। স্বামী, চুপ করে থেকো না, কথা বলো। মলিন মুখখান দেখে স্বামী, হৃদয় যায় ভাঙিয়া গো, হৃদয় যায় ভাঙিয়া। স্বামী, স্বামী, হায় ভগবান, এখন আমি কি করব? আমি কি করব? স্বামী, কথা বলো স্বামী, নীরব থেকো না, কথা মলিন মুখখান দেখে স্বামী, হৃদয় যায় ভাঙিয়া গো, হৃদয় যায় ভাঙিয়া। আমি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছি? তারা যেন আমাকে বন্দি করেছে। না, স্বামী, না। স্বপ্নের কথা সত্য তো নাও হতে পারে, এই ভেবে মনকে মনকে তুমি অস্থির করে তোলো না গো, মনকে তুমি শান্ত করো, শান্ত করো। মন যে আমার ভাতা মানছে না, এই অভিশপ্ত চৌকিতে শুধু বেদনার অশ্রু ঝরছে। আমি না, না স্বামী, না। তোমাকে তোমাকে শক্ত হতে হবে। ভগবান যদি আমাদের সহায় থাকে, তাহলে তুমি জেনে রেখো স্বামী, কেউ কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না স্বামী। হে অরুণা, আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, এখন থেকে যে বেঈমান বিশ্বাসঘাতকের দল আমাদের ক্ষতি করতে আসবে, ওদেরকে নির্মল বলে হত্যা করে আমি চরম প্রতিশোধ দেব। আমি আসি আসি অরুণা। আমি ওগো ঠাকুর, তুমি আমার স্বামী সহায় থেকো ঠাকুর, যেন এই শয়তানের দল আমার স্বামী যেন কোনো ক্ষতি না করতে পারে, যেন কোনো ক্ষতি না করতে পারে ভগবান, কোনো ক্ষতি না করতে পারে। আমি তোমার দোষ দেব না, লেখাই আছে এই কপালে। আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে, ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে।
সুখ পাওনি বলে, তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। সব কিছু দিয়ে ভালোবেসেছি, বিনিময়ে শুধু ব্যথা পেয়েছি। ভালোবাসার সুখ পাখিটা, ভালোবাসার সুখ পাখিটা রইল না এই প্রেম শিকলে। আমার কাছে সুখ পাওনি বলে, তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু, তাই তো তুমি গিয়েছো চলে। এই সুযোগে সাব্বাস বন্ধু সাব্বাস, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। আরে এই জন্যই তো তোমাকে আমার কাছে রাখতে চাই। আচ্ছা প্যারি, তোমার মধুর কণ্ঠে আমাকে একটা গান গেয়ে শোনাও না দেখি। কুঞ্জবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, আসিবে কি এলো মোর জীবনে। আসিবে কি এলো মোর জীবনে, মিলনে মিলনের স্বাদ জাগে তোমার সনে মিলনের স্বাদ জাগে।
কথা তুমি কি বুঝো না আমি যে কে তোমার লৌটা জেনে আমি যে কে তোমার লৌটা জেনে মিলনে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু বুঝলে না উজিরে আজম আফজাল খান, জাহাপনা আমি শুনেছি আমার হীরানগরে একটি নতুন ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে আর ওকে আমার মেয়ে ফুলকুমারী মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। আপনি যেমন করে হোক তার সন্ধান নিয়ে আসবেন। সে কোথায় থেকে স্কুলে আসা যাওয়া করে? আপনার আদেশ আমি অক্ষরক্ষে পালন করবো জাহাপনা। আর শুনুন উজিরে আজম, সেনাপতি হিম্মত সেনকে আমার সন্দেহ হয় সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে। আপনাকে আমি কথা দিলাম আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই হিম্মতকে আপনার কোনো ক্ষতি করতে দেব না। আর সেই শয়তান দুজি উজিরে আজম আফজাল খাঁ, আপনার উপর আমার এতটুকু বিশ্বাস আছে বলেই আজ আমি হীরানগরের রাজা। আপনি সতর্ক থাকবেন সে যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, যা করতে হয় আমি করব। আবার চলুন বিশ্রাম কক্ষে চলুন। তাই চলুন উজিরে আজম। আর একটি কথা স্মরণ রাখবেন, প্রজাদের সুখে রাজার সুখ। চলুন উজিরে আজম। চলো চলো ও হে সখী চলো যাইবা গানে গো সখী চলো যাইবা
আসবে সই দেখবি অতি শীঘ্রই ফুলের বোমর উড়ে আসবে। চল সই, আমরা ওই বাগান থেকে ঘুরে আসি। কোথায় যাবে ফুলকুমারী? আমি তোমাকে নিতে এসেছি। সেনাপতি, তুমি এখানে কেন? তোমার মধুর কণ্ঠে আমাকে আসতে বাধ্য করেছে ফুলকুমারী। আমি যাই ফুলকুমারী। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। অবুঝ হয় না ফুলকুমারী, ভালো করে বুঝে দেখো, আমি ছাড়া তুমি আর কারো হতে পারবে না। ভালোই ভালোই আমার পথ ছেড়ে দাও বলছি, নয়তো আমি তোমাকে জুতা পিটা করতে বাধ্য হব। এই বললে ফুলকুমারী, এত দেমাক তোমার? সেই দিন রাজ দরবারে আমাকে অপমান করেছিলে, আজ আমি তার প্রতিশোধ আদায় করে নেব। আমার পিতার সামান্য চাকর হয়ে তুমি আমাকে অপমান করতে চাও? তোমার দেমাক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এসো এসো বলছি, তুমি আমার কাছে এসো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও! কেউ নেই সুন্দরী, কেউ নেই। আজ তোমাকে ছেড়ে আমি দে, সব ছেড়ে দে বলছি। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমি আছি রে শয়তান! ছেড়ে দাও এই নারীকে, নইলে আমি তোকে হত্যাই করব। কে তুই নরদম? এই হিম্মত সেনের শিকারীকে নিতে আসছিস? আমি তোর জম, ওকে ছেড়ে দে বলছি। না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তো বেশ, দেখি কার বাহুতে কত শক্তি। তাহলে আয় দেখি। আর কোনো ভয় নেই ফুলকুমারী, আমি তোমার পথের কাঁটা পরিষ্কার করে দিয়েছি। এতদিন এতদিন তুমি কোথায় ছিলে বন্ধু? কেন কেন তুমি আমাকে একা ফেলে দূরে সরে থাকো বন্ধু? ও পাহাড়েতে বাড়ি আমার, নদী বরা পানি গো কন্যা, নদী বরা পানি।
বন্ধু? তুমি তুমি আমাকে কথা দাও, আমায় ছেড়ে তুমি আর কোথাও যাবে না তো বন্ধু? হ্যাঁ ফুলকুমারী, এই আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। এবার চলো বন্ধু। আমার পিতার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ তাই চলো। তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই জীবনে সব কিছু পর। তুমি জান আমার জান, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই জীবনে সব কিছু পর। তোমার বুকের ভিতর আমি রব লুকিয়ে, যেথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে। তোমার বুকের ভিতর আমি রব লুকিয়ে, যেথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে। তুমি ছাড়া এই দুনিয়া সব কিছু পর। তুমি জান আমার জান, তুমি জান আমার জান, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু পর। তোমার ভালোবাসার মালা গলায় পড়েছি, তোমায় আমি প্রাণের চেয়ে আপন পেয়েছি। তোমার ভালোবাসার মালা গলায় পড়েছি, তোমায় আমি প্রাণের চেয়ে আপন পেয়েছি। তুমি ছাড়া এই দুনিয়া সব কিছু পর। মা, মা গো, তুমি কোথায় আছো মা? একবার এসে দেখে যাও, তোমার অজিত তোমাকে না পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে মা। হায়, কোথায় রইলে পানের মা গো, দেখো না আসিয়া। মা গো, হায়, কোথায়
যাবো যে মরিয়া। হায় কোথায় রইলা প্রাণের পিতা, দেখো না আসিয়া। পিতা, পিতা। হায় কোথায় রইলে প্রাণের পিতা, দেখো না আসিয়া। হাই গো তোমার দিন যাই গো মারা, তোমার না পায়া গো, তোমার না ও হাই গো তোমার দিন যাই গো মারা, তোমার না পায়া গো, তোমার না পায়া। অজিত, অজিত, একই ভাবা অজিত, তুই এখানে আর আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। বাবা। অজিত, হাই গো খেতে দেন খেতে দে পিতা, খেতে দে না মা। অজিত, অজিত, অজিত। হাই গো খেতে দেন খেতে দে পিতা, খেতে দে না মা। আয় ভগবান, এ কি শুনালি আমায়? আজ কি অন্যের জন্য ছেলেটা আমার তারে তারে ঘুরে বেড়াচ্ছে, আর আমি পিতা হয়ে তাকে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। ভগবান, দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? পিতা, তুমি তুমি কাঁদছো পিতা? বলো পিতা, তোমার কি হয়েছে?
নারী ভাবা উচিত এই যে আমার ভাগ্যের নির্মম ইতিহাস, নইলে পিতা হয়ে এই পুত্রর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারবো না রে। অজিত, অজিত, একই অজিত, বাবা তুই এখানে, আর আমি সারা রাত প্রাসাদ ঘুরে তন্ন তন্ন করে তোকে ঘুরছি। মা, মা গো, আমি দিদির কাছে খাবারের জন্য গিয়েছিলাম, তখন দিদি আমাকে খাবারের পরিবর্তে আমায় লাথি মেরে ওরে অজিত, তুই কেন গিয়েছিলে? তোর দিদির কাছে খাবারের জন্য তুই কেন গিয়েছিস বাবা? ও স্বামী, সেখানে গিয়ে তোমার কোনো লাভ হবে না, তার চেয়ে বরং চলো আমরা এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। রাজপুত্র হয়ে পথে পথে ঘুরে বেড়াবো, তার চেয়ে বরং আমি তো সে অনেক ভালো না। স্বামী, স্বামী, চলো মা, এই রাজ্যে আমরা আর থাকবো না, আমরা এই রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব মা। ওরে অজিত, মা, ওরে অজিত, তোকে নিয়ে আমি কোথায় যাব বাবা? এর চেয়ে বড় এই অত্যাচার সহ্য করে আমরা এখানেই পড়ে থাকি বাবা, আমরা এখানেই পড়ে থাকি। তুমি বিশ্বাস করো না, আমি বেদনার মর্মান্তিকে পুরে ছারখার হয়ে যাচ্ছি, নইলে আজ আমাদের এই অবস্থা হবে কেন কেন কেন? তবু যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে স্বামী, নইলে যে জীবন যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাব স্বামী। না, আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না অরুণা। এই তোমার মাথা আছে, আমি প্রতিজ্ঞা করে বলছি, যে বেঈমান বিশ্বাসঘাতক আমাদের ক্ষতি করেছে, এই দুনিয়ার মুখ থেকে তাদেরকে আমি নিশ্চিত করে দেব। অরুণা, আমি যাচ্ছি অজিতকে নিয়ে, চলে আয় অজিত। অজিত, স্বামী, হে ঠাকুর, এখন আমাদের কি উপায় হবে? আমরা তো কোনো পাপ করিনি, তবু কেন আমাদের প্রতি তুমি মুখ ফিরে রইলে ঠাকুর? এই দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্তি করো ঠাকুর, আমাদেরকে মুক্তি করো, মুক্তি করো। ভগবান তোকে ক্ষমা করলেও ওই রাক্ষসী রানী সাগরিকা তোকে ক্ষমা করবে না রে অরুণা, ওই রাক্ষসী নারী সাগরিকা তোকে ক্ষমা করবে না। কাকা, অরুণা, আজ দুদিন গত হলো, ছেলেটা আমার পথে পথে ঘুরে বেড়াচ্ছে কাকা, তবু তার মুখে
অন্য তুলে দিতে পারছে না কাকা। অরুণা, আর বলিস না। এ কথা শোনার আগে আকাশটা ভেঙে চৌচির হয়ে গেল না কেন? এই কথা শোনার আগে এই ধীরেন সেনের মৃত্যু হলো না কেন? অরুণা, মৃত্যু হলো না কেন? কাকা, কাকা গো, এখন আমি কি করব কাকা? আমার একটা উপায় বলে দিন কাকা, একটা উপায় বলে দিন। উপায় আমি বের করবো অরুণা। আর এখন থেকে যদি কোনো শয়তান তোদেরকে হত্যা করতে চায়, তাহলে আমি ধীরেন সেন তাদেরকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না। কাকা, অরুণা, কাকা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন কাকা, আমি যেন আমার স্মৃতির সিঁদুর অক্ষয় রাখতে পারি কাকা, অক্ষয় রাখতে পারি, অক্ষয় রাখতে পারি। আপনার পুত্রবধূ প্রেম ছলের ভাব করে কেমন কেমন ভাবে ধীরেন সেনের সাথে প্রেম করছে। ছি, 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 ছি। রাজপুত্রবধূ হয়ে সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী, তার সঙ্গে তুমি প্রেম নিবেদন করছো? রাম 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 রাম। সাবধান মহারানী! ফুলের মতো পবিত্র অরুণাকে নিয়ে আর একটা কটূক্তি করলে আমি ভুলে যাব আপনি এই রাজ্যের রানী। হুঁশিয়ার সেনাপতি, সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী হয়ে কিনা তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? মা, মাগো, একে বলছেন আপনি? এ বলার আগে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? আচ্ছা, শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছিস? এই যে রাজা রাজা আমার চোখের সামনে সেনাপতির পা ধরে তুই প্রেম নিবেদন করছিস? মা, মহারানী, আমি আবারও বলছি, আর একবার এই কুলকটা মুখ দিয়ে যদি আপনি একটা বাজে বাক্য উচ্চারণ করলে, তাহলে আমি আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। সেনাপতি, সাবধান মহারানী! চুপ শয়তান! চুপ! সামান্য একটা বেতনভুক্ত কর্মচারী হয়ে তুই কিনা আমাকে চোখ রাঙাচ্ছিস? রাস্তার এক গন্ধ নারী হয়ে এই সারা রাজপ্রাসাদে তুই আগুন ধরিয়ে দিয়েছিস, আর এই সেনাপতি ধীরেন সেন বেঁচে রাখতে কিছুতেই তা হতে দেবে না। আরে যা যা, দেখি তুই কি করতে পারিস। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি যদি আমি না দিতে পারি, তাহলে বৃথায় আমি রানী সাগরিকারী নই। মা, মাগো, আমি আপনার পা ধরে বলছি, সরে যা, হারামজাদি! এমন অপবাদ, এমন অপবাদ দিয়ে আমার জীবনটা, মা, আমার জীবনটা আপনি নষ্ট করবেন না মা, নষ্ট করবেন। হারামজাদি, তোর ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। আমি আপনাকে শেষবারের মতো বলছি মহারানী, আপনি যদি অরুণার কোনো ক্ষতি করতে চান, তাহলে এই রাজ্যের সবাই এই রাজ্যের সবাই রক্ষা করলেও এই সেনাপতি ধীরেন সেন কিছুতেই আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। মা, আরে যা যা, আমিও দেখে নেব কে কাকে ক্ষমা করে। মা, যদি চলে চলে এই কুলোটা। মা, মা, সেনাপতি রঙ্গলাম, বলুন মহারাজ। আমি শুনেছি প্রজারা নাকি বিদ্রোহ করেছে, তারা নাকি এক মুঠো শান্তিতে খেতে পাচ্ছে না, আর নীরবে বসে দেবতার আরাধনা করতে পারছে না। আর কেন এমন হলো? রাজ্যে কি অশান্তি দেখা দিয়েছে? আমি যে এর কারণ খুঁজে পাচ্ছি না, আর তার দিকে শুধু হাহাকার করছে।
তামা মণিপুরের রাজ্যটা আর মহাশ্মশানের পরিণত হয়েছে। সেনাপতি বলুন মহারাজ। আপনি আর একটা ব্যবস্থা করুন, আর প্রতিটি ঘরে ঘরে প্রজাদের দুঃখ কষ্ট জেনে আসুন। আমি তাই করব মহারাজ। মহারাজের জয় হোক। কে তুমি? কোন থেকে এসেছো? আমি এসেছি আপনার রাজ দরবারের 2 বছরের রাজকর আদায় করে নিতে। ঠিক আছে সেনাপতি। হীরানগরের রাজা আমার বড় আত্মীয়, তার কাছ থেকে এই মণিপুর রাজ্যটা বন্টন করে এনেছি, আর রাজকর দেওয়াটা হলো কর্তব্য। আমাকে আদেশ করলেই তো পারতেন মহারাজ, আমি নিজে গিয়ে রাজকোট দিয়ে আসতাম। যাও রঙ্গলাল, আমি তোমাকে আদেশ করেছি রাজ ভান্ডার থেকে 2 লক্ষ টাকা নিয়ে রাজকর পরিশোধ করো কি? যথাদেশ মহারাজ। আর চলো সেনাপতি, আর সেনাপতি হিম্মত সেন, তুমিও চলো আমার সাথে। আয় চলুন মহারাজ। এই তো পাবো 2 লক্ষ টাকা। রাজা অর্জুন সেন, তোমাকে আমি 1টি টাকাও দেব না, কারণ তোমার মেয়ে আমাকে সেদিন চরম অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই এই 2 লক্ষ টাকা আমি আত্মসাৎ করব। আর এইভাবে যদি কয়েক বছর রাজকর আমার হাতে এসে যায়, তারপর এই হীরানগরের রাজ্যটাকে নিলামে তুলবো। আর আমি হতে চাই এই হীরানগরের রাজা। মা, মাগো, হারামজাদি কুলাটা নষ্ট মেয়ে ছিল কোথাকার। বল হারামজাদি, বল, বল। মা, মাগো, হাই গো হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করেন মোরে। হারামজাদি গো হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করেন মোরে। হারামজাদি
বলে দিন কর শয়তানি। বল বল হারামজাদি, ওই সেনাপতির কাছে আর যাবি কিনা? বল। আমাকে ক্ষমা করে দিন। অরুণার এই অবস্থা কেন? কি হয়েছে তার? হবে আর কি, সেনাপতির পা ধরে প্রেম নিবেদন করে হারামজাদি। অরুণা, রানী, এ কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি বলছি মহারাজ। বাবা, আপনি বিশ্বাস করুন, আমি কোনো পাপ করিনি। ছি 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 ছি। এত বড় মিথ্যেবাদী! আমি নিজ চোখে দেখেছি সেনাপতির সাথে তুই প্রেম নিবেদন করছিস, আর তাকে মহারাজ, আমি নিজে ঘটনাটি মহারানীকে দেখালাম, কারণ আমার কথা আপনি বিশ্বাস করবেন না। চুপ করো, চুপ করে পাঁচটা কুকুর কোথাকার। সাবধান কলঙ্কিনী মেয়ে। মহারাজ, আপনার উপযুক্ত বিচার করুন, নইলে প্রাসাদে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কলঙ্কিনী, তুমি আমার সেনাপতিকে কুকুর বলে গালি দিয়েছ, আর তোমাকে কিছুতেই রেহাই দেব না। সেনাপতি, বলুন মহারাজ। চাবুক মেরে এর পিঠের চামড়া তুলে নেও। আমি তাই করছি মহারাজ। বন্ধ করুন, আমি আর শুইতে পারছি না। বইতে পারছিস না? হাই গো মারবে না, মারবে না, আসে না, মারবে না, মারে। বাবা, বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় হাই গো মারবে না,
হোক। তাই করছি মহারাজ। বল 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 বল। মরে গেলাম। চাবুকের গা পড়লে যে চাবুক দিয়ে ওর গায়ে ব্যবহার করেছি সেই চাবুকটা কেড়ে নিয়ে ওকে বন্দি করো রঙ্গলাল। কাকা কাকা চলে যান আপনি এখান থেকে। এই রাজমহলে আর চুপ কর শয়তান। সরল আছে। আমি তবে নিমু খারাপ, আমি তোকে বন্দি করবো। না না, কাকাকে বন্দি করবেন না, কাকাকে বন্দি করবেন না। চলে আপনি এখান থেকে চলে যান। আমি এই জানোয়ার। আমার সাথে যুদ্ধ করতে এবার কে তোকে রক্ষা আমি রক্ষা করবো। ব্যাস, তবে তাই হোক। রঙ্গলাল বন্দি করো এই শয়তানকে। আমি তাই করছি মহারাজ। চলে আয় আমার সঙ্গে। কাকা কাকা কাজটা ভালো করলেন না মহারাজ। আজ আমাকে অন্যায় ভাবে বন্দি করেছে, অপরাধ আপনি করেছেন। এর প্রায়শ্চিত্ত একদিন আপনাকে করতেই হবে, একদিন যোগ করতেই হবে। তাই তো কাকা কাকা যা শয়তান। সামান্য কর্মচারী হয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। বাবা বাবা গো, আমি আমি আপনার দুটি পা ধরে বলছি, আমাকে বন্দি করে আপনি ওই বীরেন কাকাকে সরাচ্ছ হারামজাদি। বীরেন কাকা এবার আদরের বউর বিচার মহারাজ, এবার এই শয়তানির মানে আপনার আদরের বৌমার বিচার করব। করুণা, বাবা যে অপরাধ তুই করেছিস তাই তোকে দেওয়া হলো, তোকে দেওয়া হলো বাবা নির্বাসন দণ্ড। মা বাবা বাবা গো, তা হতে পারে না, কারণ আপনি আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন বাবা, আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন। গেছিস প্রহরীকে পাঠিয়ে দে। যাও পরে এই অন্ধকার কারাকটকে এরা বন্দি করে এই জঙ্গলে ফেলে দিয়ে আসবে। বাবা এবার বুঝে নে প্রেম করার শাস্তি
কত ভয়ানক। বাবা, আমাকে বিনা দোষে আপনি নির্বাসনে দিয়েছেন, আপনার বুকটা একটু কেঁদে উঠলো না বাবা?